ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীকে ব্যাটালিয়ন ৭১ পরিচয়ে চিঠি দিয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। রবিবার সকালে তার বাড়ির ঠিকানায় চিঠি ও কাফনের কাপড় পাঠানো হয়েছে। এ ঘটনায় শাহজাহান চৌধুরী উখিয়া থানায় সাধারণ ডায়েরি করেছেন। চিঠিতে বলা হয়েছে, আসসালামু আলাইকুম, আশা করি নির্বাচন নিয়ে ব্যস্ত আছেন। আপনার নিকট অনুরোধ রইল আপনি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত থাকুন, অন্যথায় আপনার পরিণতি শরীফ ওসমান হাদির মতো হবে। আশা করি বুঝতে পেরেছেন। আপনি ২৪ ঘন্টা আমাদের কিলিং স্কোয়াডের নজরদারিতে আছেন। আপনার জন্য একটি কাফনের কাপড় উপহার হিসাবে পাঠালাম। চিঠির নিচে লেখা রয়েছে, মুমিনুল আলম, আঞ্চলিক কোঅর্ডিনেটর, ব্যাটালিয়ন ৭১, কক্সবাজার। চিঠিতে শাহজাহান চৌধুরী উল্লেখ করেন, আমি কক্সবাজার-৪ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী। আমি ইতিপূর্বে ৪ বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছি এবং হুইপ হিসাবে দায়িত্ব পালন করেছি। আজ রবিবার সকাল ৯টার দিকে আমার বাড়িতে উখিয়া ডাক বিভাগের একজন পিয়ন অজ্ঞাতনামা বিবাদী অথবা বিবাদীদের পাঠানো আমার নাম ঠিকানা লেখা একটি চিঠি নিয়ে আসেন। চিঠিটা খুলে দেখতে পাই আমাকে উদ্দেশ্য করে হুমকি ও ভয়ভীতি প্রদর্শনমূলক বক্তব্য লেখা রয়েছে এবং চিঠির পেছনে পৃষ্ঠায় একটি সাদা কাপড়ের টুকরো। চিঠিতে উল্লেখ করা হয়েছে আমি যেন আসন্ন জাতীয় সংসদের নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত থাকি, অন্যথায় আমার পরিণতি শরীফ ওসমান হাদির মতো হবে। এ বিষয়ে শাহজাহান চৌধুরী বলেন, পোস্ট অফিসের মাধ্যমে চিঠি দেওয়া হয়েছে। আমাদের এলাকায় কিছু সন্ত্রাসী গোষ্ঠী রয়েছে, তারা দিতে পারে, তবে আমরা এ বিষয়ে সতর্ক আছি। তিনি আরো বলেন, হুমকি দিয়ে আমাকে দুর্বল করতে চাচ্ছে, তবে তা পারবে না। আমার উপর চাপ প্রয়োগ করা হচ্ছে, তবে এসব করে আমাকে কেনা যাবে না। মানুষের মৃত্যু একবারই হবেই, এটা নিয়ে আমি চিন্তা করি না। উখিয়া থানার ওসি নূর আহমেদ জানিয়েছেন, হুমকির বিষয়ে বিএনপির প্রার্থীর পক্ষ থেকে একটি জিডির আবেদন করা হয়েছে। আবেদনটি গ্রহণ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শেখ মাসুমা, ডেইলি আওয়ার, বাংলাদেশ।